সেই যুবশক্তি অনন্যা আমাদের ফায়জুল হক, তার সাথে রয়েছেন বাপুজীর বিধানচন্দ্র মাঝি, যিনি নানুর বিধানসভার নেতা বলেই আমরা মাঠের মধ্যে পরিচিত। এবং সঙ্গে আছেন আমাদের বিধায়ক, আমাদের সঙ্গে আছেন আপনাদের গ্রামের মানুষ আপনাদেরকে আপনাদের কাছেই সে পৌঁছে যাবে প্রথমে। আর এটা তাদের কাছে আমরা জানিয়েছিলাম যে দর্শকরা চাইছে তোমাকে ওই মাঠে, তার সময় দেখেই মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপনারা সকলেই জানেন 75 বছর পূর্তিতে যেখানে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যেত, কিন্তু না, কেনাহার পেয়েছে, কেনাহার ফোর্স অ্যাসোসিয়েশন ফোর্স নেই, গালি সাজিয়েছে 16 দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। আমাদের ফায়জুল হক মহাশয়ের সাথে রয়েছেন নানুর বিধানসভার বিধায়ক মাননীয় বিধানচন্দ্র মাঝি। 75 বছর প্রতিরঞ্জন জানাচ্ছেন কাউকে। আরো একটা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই শুভ লগ্নে, এই শুভ মুহূর্তকে সাক্ষী রাখতে তার ডানা অর্থাৎ উভয় দলের খেলোয়াড়দের মাঠের উত্তর দিকে আসতে বলা পতাকা আছে। ক্লাব ঘরের চাবি, ক্লাব ঘরের চাবি ক্লাবের কাছে, ক্লাব ঘরের কাছে নিয়ে যাও। ক্লাব ঘরের চাবি ক্লাব ঘরের কাছে নিয়ে যাও। আপনারা সকলেই জানেন, খেলার মাঠে যদি একটু নিঃশ্বাস নেন, দৃঢ় নিঃশ্বাস নেন, ফিরে পাবেন আগামী দিনের শক্তি। আগামীর কান্ডারের রূপে তিলক কামার রূপে তোমাদেরকে আমরা দেখতে চাইছি। এতে প্রাণ ধরে যাচ্ছে। আমি জানি না, তিনি হয়তো এটাই চেয়েছিলেন যে আমি মানুষের সাথে থাকতে চাই, আমি মানুষের পাশে ছিলাম, মানুষের কাছে আসি এবং মানুষের পাশেই থাকবো। একটা বিশেষ লক্ষ্য নিয়ে যদি তার কাছে যাওয়া যায়, আগামীর যদি ভালো হয়, তিনি আগামীর ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবেই আমাদের কাছে পরিচিত। তিনি মনে করলেই পারতেন মাঠ থেকে সরাসরি মঞ্চে প্রবেশ করতে অন্যদের মতো, কিন্তু না, যেহেতু ফুটবল খেলা মাঠেই প্রাণ শক্তি, মাঠে তিনি রীতিমতো খেলা দেখতে ভালোবাসেন। প্রত্যেকটা খেলোয়াড়দের তিনি ভুল ত্রুটি দেখতে পারেন এবং বুঝতে পারেন। আসলে তিনি দেখতে পারেন বলেই, খেলার মাঠের ছেলে বলেই হয়তো বা আগামীটা তিনি ধরেছেন, আগামীর হাওর ধরেছেন। আমাদের দুই যুব শক্তি আমাদের মাঠে পেয়েছি, ফায়জুল হক, যিনি বর্তমান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, এবং নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি। শুধুমাত্র তারা বিধানসভা বা জেলা পরিষদ রাখি, নানুর বিধানসভার কাপুরি গ্রামের প্রতিটা মাঠ তিনি শোনেন, প্রত্যেকটা ঘাসকে তিনি শোনেন, এবং নানুরের বিধানচন্দ্র মাঝিও তাই। তার সাথে আমরা দেখেছি তাদেরকে মাঠে খেলতে। তিনিও আবেদন জানান যে মাঠে আসুক। মাঠ বড় ছোট হয়ে যাচ্ছে। আপনাদেরকে প্রথমে অনুরোধ করেছিলাম, আমি আরো একবার অনুরোধ করবো যে খেলোয়াড়েরা নামছেন মাঠে, আজকে খেলা পরিচালনা করছে হেমলতা মারান্ডি। এই 3 মহিলা আজকে খেলা পরিচালনা করবেন। উভয় দল মাঠে নেমে গেছে। আমাদের মধ্যে আছেন নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝিও রয়েছেন, যিনি নানুর পঞ্চায়েত সমিতিকে দেখভাল করছেন। এ যেন একটা প্রাণ পাওয়া, প্রাণ ফিরে পেলাম। দর্শক ঠাসা মাঝে জেলা সভাধিপতিকে পেয়ে যেন হাত ছাড়তেই চায় না। তিনিও দিয়ে দিলেন প্রত্যুত্তর এবং হ্যান্ডশেক। একটা